সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে এসে এরকম কটকটে রোদ দেখতে কার ভালো লাগে? আমার তো একদম ভালো লাগে না, কিন্তু তারপরও কি আর করা যাবে। রাত্রিবেলা দেরি করে ঘুমোতে যেতে হয় পৃথিবাবুর জন্য, আবার এই সকাল সকাল ঘুম থেকে উঠতে গেলে আমার হয়ে যায় ভীষণ চাপ। তো 5টার সময় আর ঘুম থেকে ওঠা হয়ে উঠছে না, এখন এই 6টাই বেজে যাচ্ছে ঘুম থেকে উঠতে। আর 6টার সময় ঘুম থেকে উঠে ছাদে আসলে এরকম তো রোদ দেখতেই হবে। গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কার ব্লগসের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই কয়েকটা দিন ধরে ভীষণ বিভৎস একটা গরম পড়েছে, এত বাজে টাইপের গরম, এরকম এই সময়টা সত্যি ভাবাই যায় না। আর শুনছি বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টিটা ঠিক যে কবে থেকে শুরু হবে তা তো বলতে পারছি না। তবে আজকেও শুনেছিলাম বৃষ্টি হবে, বৃষ্টির তো নামগন্ধ নেই। এদিকে কিন্তু ফাটিয়ে রোদ উঠেছে আর আকাশ কিন্তু একদম পরিষ্কার। সকালবেলা একটা জিনিস যেটা হয়, আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে কোনো সমস্যা নেই, কাজ করা যায় তাড়াতাড়ি। আর যদি আকাশ মেঘলা মেঘলা থাকে তখন না কাজ করতে একটু দেরি হয়ে যায়, তার কারণ কিছু রাত্রিবেলা জামা কাপড় ধুয়ে রাখি, সেগুলো মেলতে হয় ছাদে। তো মেলবো কি মেলবো না এরকম একটা কনফিউশন থাকে, সেই কারণে মেঘ না থাকলেই হয়তো বা ভালো হয় আমার জন্য। আর এই যে আজকে কিন্তু বেশ ভালো ফুল ফুটেছে, বেশ কিছুদিন পর আজকে বেশ ভালো ফুল ফুটেছে। মাঝখানে তো একদমই ঠিকঠাক মতো ফুল ফুটছিল না, জাস্ট নামে মাত্র কয়েকটা ফুল ফুটছিল, আর আজকে আমাদের অনেক ফুল ফুটেছে। আর ফুলগুলোর কালার কিন্তু বেশ ভালো টকটকে। কিছুদিন যাবৎ ফুলগুলো যে ফুটছিল, মানে গরমের জন্য, অত্যাধিক গরমের জন্য যে ফুলগুলো ফুটছিল, ফুলগুলোতে না কীরকম একটা কোকড়া কোকড়া ভাব, মানে কালচে কালচে একটা ভাব। এটা কি সকালবেলা এত কড়া রোদ পড়ার জন্য হচ্ছে, নাকি কোনো রকম কোনো ফাঙ্গাস বা কোনো রকম ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে, ঠিক বলতে পারবো না, তবে এরকম হয়ে যাচ্ছে। তবে আজকে কিন্তু ফুলগুলো একদম ফ্রেশ হয়েছে। যাই হোক না কেন, আমার পুজোটা অন্তত পক্ষে ভালো হবে। অনেক বেশি ফুল থাকলে পুজো দিতে বেশ মজা লাগে। আর এই যে আমি স্নান করে ঠাকুর ঘরে চলেও এসেছি পুজো করতে। এখন মোটামুটি এই 7:30টার মতো বাজে, দেরি হয়ে গেছে আজকেও। প্রত্যেক দিনই দেরি হয়ে যায়, ভাবি যে তাড়াতাড়ি করব, কিন্তু তারপর আর হয়ে ওঠে না। ছাদেই আমার মোটামুটি ঘন্টাখানেক টাইম লেগেই যায়, বিভিন্ন রকমের কাজ থাকে ছাদে। তো সেই সব করতে করতে ঘন্টাখানেক লেগে যায়। আবার নিচে যে খাবার জল ভরা, ঘর মোছা, অনেক কাজ থাকে, তো সেগুলো করতে করতে অনেকটাই লেট হয়ে যায়। তারপরও 7:30, এখন 7:30, পৌনে 8টার মতো বাজে। আর এই যে আমার পুজোও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর যাই, পৃথ্বীবাবু হয়তো ঘুম থেকে উঠেও পড়েছে। পৃথ্বীবাবু রোজ দিনই এই সময়টা ঠিকই ঘুমোয়, কিন্তু যখনই আমি ঘরে ঢুকি ও যে কীভাবে টের পেয়ে যায়, তারপরে না আমার অন্ততপক্ষে আর ঘুম হয় না। আর ওর পরে ঘুমোতেই চায় না। আমি যেই ঘরে ঢুকবো ব্যাস ওর ঘুম একদম ভেঙে যায়, আর একদম ঘুমোতেই চায় না। আর তার ফলে যেটা হচ্ছে, কয়েকটা দিন ধরে আমি না একটু রেস্ট নিতে পারছি না। মানে একে তো সকালবেলা ঘুম থেকে উঠে কাজ থাকে প্রচুর, কাজ করে স্নান করে পুজো করে তারপরে ঘরে যেয়ে যে আমি একটু রেস্ট নেবো বা একটু রিল্যাক্সে খাবো, সেটা আর হয়ে উঠছে না। আর এই যে আমাদের আজকে সকালবেলার ব্রেকফাস্টে ছিল পাউরুটি, ডিম টোস্ট আর চা। একদমই ঠিকঠাক মতো খেতে পারিনি, জাস্ট কোনো রকমে কীভাবে যে মানে গিলে ফেলেছি আমি নিজেও বলতে পারবো না। এখন আর চিবোনো হয় না, এখন সবটাই গিলে ফেলাই হয়, কারণ পৃথ্বীবাবু ঘুম থেকে উঠে পড়েছে। আর পৃথ্বীবাবু ঘুম থেকে ওঠা মানে ভীষণ তাড়াহুড়োর মধ্যে থাকা, তাড়াহুড়ো করে সব কিছুই কমপ্লিট করা। আর এই যে আমাদের আজকে দুপুরবেলার লাঞ্চে ছিল মাটন, আর ছিল দই। তো টক দই খাওয়াটা ভালো, মিষ্টি দইটা খাওয়াটা বেশি একটা ভালো না। তারপরও মিষ্টি দইটাই আমার ভালো লাগে, টক দই খুব একটা ভালো লাগে না। আগে যখন ডায়েট করতাম তখন টক দইটা খেতাম, কিন্তু এখন আর এই পৃথ্বীবাবু হবার পর থেকে আর ডায়েট করা হয় না। তো এই তো। আর সন্ধেবেলার টিফিনে আমাদের ছিল আজকে লাল চা আর টোস্ট, বাটার টোস্ট। তো যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে একটি নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর এই যে সন্ধেবেলাটা আমাদের এই পাশটা একদম কিন্তু নিস্তব্ধ হয়ে যায়। হ্যাঁ, রাস্তাতে লোক আছে, লোক যে নেই একেবারে তা নয়, তবে আমাদের এই সাইডটাতে না বেশ ভালো নিরিবিলি হয়ে যায় কিন্তু।
কিছুটা সময়ের জন্য, আবার একটু পরেই কিন্তু বেশ জমজমাট হয়ে উঠলো। হয়তো এই সময়টা সবাই বাড়িতে একটা টিফিন করে বা একটু টিভি দেখে, সেই কারণেই আর কি।